হাওড়া প্ল্যাটফর্মে এখন 9 নম্বর বগিতে আমাদের ট্রেন দেবে। টাইম হচ্ছে 4:50। তো এখন ঘোষণা হচ্ছে, হাওড়া প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে, মোটামুটি এখনও আধ ঘন্টা আগে। তো আজকের তারিখ হচ্ছে 27/6/2024। আমাদের নির্ধারিত টাইম হচ্ছে 4:50। রাজধানী সুপারফাস্ট এক্সপ্রেস, নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, হাওড়া টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। ট্রেন নাম্বার হচ্ছে 12301। নির্ধারিত সময় হচ্ছে বিকেল 4:50। তো আমরা এখান থেকে শুরু করব, যাব হচ্ছে দিল্লিতে নেমে রাস্তায় যেতে যেতে আপনাদের ভিডিওগুলো দেখাবো, বাকিগুলো। আমাদের ট্রেন একদম নির্ধারিত টাইমেই ছেড়েছে, ঠিক 4:50। এই যে আমার ভাই একজন ফ্রেশ হচ্ছে, আর ট্রেনে উঠে আগে ফ্রেশ, মুখ ফুক মুছে টাওয়াল দিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখাই একটুখানি। ট্রেন ছেড়ে দিয়েছে দেখুন, দিল্লি হাওড়া থেকে ট্রেন চলছে আজকে ঠিক নির্ধারিত টাইম 4:50। হাওড়া থেকে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিল্লি রাজধানী চলছে। হাওড়া প্ল্যাটফর্ম ছাড়লাম, আর রাস্তায় যেতে যেতে দেখা হবে আর কথা হবে। ট্রেনে উঠেই শুরু হয়ে গেল প্রথম খাওয়া। এই হচ্ছে মশলা মুড়ি। আর আমার এক পার্টনার তো সে দেখাতে গেছি নেই, ওপর উঠে গেছে, উঠে পর চালু। হ্যাঁ, আর আমরা বসে বসে শুধু এই মুড়ি খাই। মশলা মুড়ি মুড়ি খাওয়াচ্ছে। দেখুন আমাদের কফি কীভাবে তৈরি হচ্ছে, দেখেছে? পায়ের নিচে রেখে কফি প্যাকেট ছিঁড়ে কফি খাওয়াচ্ছে। প্যাকেটটা ঘুরে থাকো, বুঝতে পারছে না। হ্যাঁ, ঠিক আছে। এবার কফি হবে, ওই যে আমি পেছনে মুছো, হালকা করে মুছো। বাহ, এবার কফি গোলা হচ্ছে, দেখো। ও এনে হ্যালো, হয়েছে? কফি গুলছে, দেখো গো। কফি আর বিস্কুট এদের বিস্কুট বেরোচ্ছে, সত্য বিস্কুট বেরোচ্ছে। দেখ, বিস্কুট এখন বের করতে পারিনি। কফি আবার বিস্কুট, ও বাবা। আমাদের প্রথম হল্ট এই হাওড়া নিউ দিল্লি এক্সপ্রেসের প্রথম হল্ট হচ্ছে আসানসোল জংশন। এই যে আসানসোল জংশন। নির্ধারিত টাইম হচ্ছে 57, কিন্তু 6:57, কিন্তু 3 মিনিট লেট। 7টার সময় ঢুকে যায়, 3 মিনিট লেটে চলছে আমাদের এই ট্রেনটা আপাতত। হ্যাঁ, ওটো। হ্যাঁ, ট্রেন এসে দাঁড়ালো আমাদের দ্বিতীয় হল্ট ধানবাদ জংশন। ধানবাদ জংশন, এখানে হল্ট আছে 3-4 মিনিটে। B1 আমাদের দ্বিতীয় হল্ট হচ্ছে ধানবাদের টাইম হচ্ছে সন্ধ্যে 7:55, কিন্তু এখন 6 মিনিট আগে ধানবাদে এসে দাঁড়িয়ে আছে ট্রেনটা। এখন 6 মিনিট ফাস্ট চলছে। আসানসোলে 3 মিনিট লেট, আর ধানবাদে এসে 6 মিনিট ফাস্ট। তো একটু বাইরে বেরিয়েছিলাম, ছোটো ছোটো বাচ্চারা কীভাবে খেলছে আমার এসব বাচ্চারা খেলছে। আমার হচ্ছে 14, 15,
3 মিনিট ফাস্ট। রাত্রে এখন প্রায় 10:30 বাজে। তো উঠে আমরা ডিনার করে নিলাম, রাতের খাওয়াটা খেয়ে নিলাম। রাত্রের খাওয়া খেলা ছিল, আমাদের মধ্যে ছিল রুটি, ভাত, আলু ভাজা, কাশ্মীরি আলুর দম এবং চিকেন কষা। তো আর স্যালাডের মধ্যে ছিল তো শুধু শসা, আর কিছু ছিল না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে টোরে একটুখানি রেস্ট নিলাম। নেওয়ার পরে উঠে ভিডিওটা করছি। এখন প্রায় দেখলাম যে সবাই আস্তে আস্তে শুয়ে পড়েছে। আমি একটু খেয়ে উঠে মোবাইল ঘাঁটছিলাম, একটু টাওয়ার নিয়ে, ফোনের টাওয়ারটা ডিস্টার্ব হচ্ছিলো। তারপর উঠেই আসলাম, যে সেটা ভিডিওটা করলাম। সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। তারপর সকালে উঠে আবার দেখা হবে আপনাদের সাথে। তো সিটে বসতে পারলাম। ওখানে আমার যারা ছিল পাশে, যারা রয়েছে সব বাচ্চা রয়েছে, ছোটো ছোটো রয়েছে, তাদের জন্য আর ওখানটায় বেশি ভিডিও করতে পারছি না। তো বাইরে এসে কেবিনে এসে করছি, কোথায় করছি, পেটের ধারে এসে। তো সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি জানিয়ে শুয়ে বললাম আজকের মতো। এখানে ভিডিও শেষ করছি। রাত্রে সকালবেলায় আবার দেখা হচ্ছে। আমরা কোথায় গিয়ে পৌঁছেছি, ঘুম থেকে উঠে আমি সেটা দেখাবো। ঠিক আছে, বাই। উঠে শুয়ে বললাম, আচ্ছা আমি শুয়ে আছি, আর মাথার পাশে জল, পাশে ব্যাগ, সে বললাম ঠান্ডা এত খবরটা নেই। এসিটা ভীষণ ঠান্ডা ছিল। তো আমি গিয়ে বলে আসলাম যে একটু ঠান্ডাটা কমে দিতে, এসির পাওয়ারটা কমে দেওয়ার জন্য। ঠান্ডা ভীষণ পরিমাণ ঠান্ডা লাগছে। তারপর বলে আসাতে একটু কমিয়ে দিয়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ নেই। পুরো কেবিনটা পুরো শুকিয়ে পড়েছে ঘুমিয়ে। আর 2-3 জন দেখছিলাম একটু মোবাইলে গেম খেলছে, তো বাকি সব শুয়ে পড়েছে। আমি শুয়ে পড়লাম। ফোন ঘাটতে ঘাটতে তো ঘুম আসছে না। বাড়ির শোয়ার ট্রেনে বুঝতেই পারছেন, দেখুন এরকম কাঁপছে। আর ট্রেন তো সেই স্পিড চলছে, মোটামুটি এখন আমি যা দেখলাম 100-110 চলছে, প্রায় 110, 108, 107 স্পিডে চলছে। তো চলুক ট্রেন, আর আমি একটু মহাদেবের নাম নিয়ে শুয়ে পড়লাম। গুড নাইট, গুড মর্নিং। আমাদের ট্রেনে সকালবেলায় এসে দাঁড়ালো 4:50-এ কানপুর স্টেশন। এর পরবর্তী স্টেশন হচ্ছে নিউ দিল্লি। কানপুর এসে দাঁড়িয়েছে। এখানকার হল্ট হচ্ছে মাত্র 5 মিনিটের, কিন্তু দেরি একটু, সকালবেলায় একটু জল লোড করছে ট্যাঙ্কিতে, ওর জন্য দেরি হচ্ছে। নিউ দিল্লি প্ল্যাটফর্মে এসে নামলাম। আমাদের ট্রেন 1 ঘন্টা 10 মিনিট লেট। এখন আমরা এই যে প্ল্যাটফর্মের বাইরে বেরোচ্ছি, ঠিক আছে। একটু খাওয়া দাওয়া করবো, করে আমাদের 3টের সময় আছে বন্দে ভারত আছে। আমরা আবার 3টের সময় বন্দে ভারত ধরবো। এখন একটুখানি প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিই।